আমার মামার বাড়ি যাওয়ার পার্ট 1 ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে শেয়ার করব পার্ট 2। ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো করে দেখো তো এই নদীটা চিনতে পারো কিনা। আমি জানি এই নদীটা অনেকেই চিনতে পারবে আর অনেকেই হয়তো চিনতে পারবে না। তো যারা চিনতে পেরেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনো চিনতে পারোনি তাদের একদম চিন্তা নেই, আমি বলে দিচ্ছি। আসলে আমি যাচ্ছি সুন্দরবন, আর এই জায়গাটা না আমার খুবই ভালো লাগে। এই নদীতে যখন বোটে উঠি তখন আরো ভালো লাগে, একটা শান্ত মুহূর্ত ফিরে পাওয়া যায়। কিন্তু সেদিন আমি কোনো শান্ত মুহূর্তই ফিরে পাইনি, কারণ দেখো প্রচন্ড রৌদ্র। এই রৌদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি, তাও ছাতা ছাড়া। আর ওই যে আমার বাবু বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি চলে এলাম। বোটের থেকে তাড়াতাড়ি নেমে দাদা আর আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমার কয়েকজন মাছ মামাদের সঙ্গে দেখা হয়ে গেল। মাছ মামাদেরকে একটু টাটা করে দিয়েই দাদা আর আমি আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখি আমার বাবুও চলে এসেছে। তো আর দেরি না করে দাদা আর আমি বাইকে বসে পড়লাম। জানো তো অনেকদিন পরে মামার বাড়িতে যাচ্ছি, ওই জন্য দাদা, বাবু আর আমি গল্প করতে করতেই মামার বাড়িতে পৌঁছে গেলাম। আর আমার মা কিন্তু অনেকদিন আগেই মামার বাড়িতে চলে এসেছে। আর এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর। জানো তো এখানে আসলেই না আমার আর বাড়ি যেতে মন চায় না। কি বলতো, সত্যি বলতে তোমরাও একবার আসলে এই জায়গাটার প্রেমে পড়ে যাবে। আমি তো জায়গাটার প্রেমে পড়েছি, তার আগে আমি এই আমগুলোর প্রেমে পড়ে গেছি। দেখো কত সুন্দর আমগুলো গাছে ঝুলছে। আর গ্রামে এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো। আর তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে চাও তাহলে সুন্দরবন ওয়ার্ল্ড হ্যামলেট রিসর্টে আসতে পারো। দেখো এখানে আমার মা, বাবু আর একটা দাদু বসে গল্প করছিল। আমি তো মামার বাড়িতে এসেই আগে ওপরের রুমে চলে এলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আর আমি ভাইকে হাই করতে বললাম, ও হাসছে।